আর্জেন্টিনা মনে সোয়ালে জিতছে, এর লাগে অনেকের সেরা ফর্সা ফর্সা 3টা মনে দিচ্ছে। হ্যাঁ, আস্তে হেডটিক করছে মনে হয় একজন না। আঙ্গদেশের এক মৌলবী আছে, মৌলবী করছে গো সারা দেশের মানুষ না খায়া মরতেছে, আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। কি মায়া রে, দেখবেন শেষটাই তো উনি উঠতে খেলা দেখে। মানে এদের মুখের কথা শুনলে মানে এত মজা, মনে হয় একবার আল্লাহর ওলি। কি বেহেশতের টিকিট বেচা সমান করছে না কয়েকদিন আগে? বেহেশতের টিকিট বেচা সমান করছে না কয়েকদিন আগে? আমি ওই দিনে বলছি যে জামাত ইসলাম যেই বেহেশতের টিকিট বেচে, এই টিকিট আমার লাগতো না। কথা কি ঠিক আছে কিনা বেঠে? ওহন আর আওয়াজ নাই, ওহন বেচা শেষ। ওই নির্বাচনের লেগে আইসি না, একটা অফার আইসি না, অফার। এই অফার এখন শেষ। আমার কথা রাগ করছে না, একটা কথা কই, বাংলাদেশে বহুত জোয়ার বাটার সাথে কিছু অফার আসে, আসে কি আসে না? তখন আর শরিয়া আইনের কথা কেউ কয় না। কথা কি বলতে পারছি? তবে একটা কথা কয়ে আবার একটা কথা বলি ভাইজান, খেলা যায় দেখেন, আইসে 4 বছর পরে, ঠিক না? কিন্তু ঝগড়া করেন না। ঝগড়া করা যাইব? ঝগড়া করেন না, ঠিক আছে কি না? বাংলাদেশের মোহামেডান আবহানি খেলে গেলে না, ইন্ডিয়া বাংলাদেশ খেলে না, বিভিন্ন মালদ্বীপ ভুটান টুটান নিয়ে খেলে না, ওই সময় আপনারা একজনের সমর্থন করতেছেন, ক্রিকেট খেলা করতেছেন, ওয়েস্ট ইন্ডিজ করতেছেন, দক্ষিণ আফ্রিকা করতেছেন, ওই সময় ফতোয়া দেন না। আর এখন এমন ফতোয়া দেন, ফতোয়াতে বুঝাইতেছেন যে আপনার মতন আল্লাহর ওলি আর পৃথিবীতে কেউ না, সহি একবার নতুন। অথচ নিজে গেলাম সকালবেলা একটা খেলা দেয়। তো আমি কবু কি লেখা যে আপনারা ঝগড়া করেন না, এটা আইসে আবার যাইব গা। তবে সব ঠিক রেখেন, নামাজ রোজা হজ যাকাত এগুলো ঠিক রেখেন, অন্ধ হইেন না, ঠিক আছে ইনশাল্লাহ? কথা বলেন ঠিক আছে কিনা কর? এটা কারবালা মুহররমের চাঁদ। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন করেন। এতে কি বরকত আছে? এতে কি উপকার আছে? আল্লাহর হাবিব বলেন, কোরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি কোরবানির দাতাকে দান করা। আরবি 12 মাসের শেষ মাস রক্ত, আরবি 12 মাসের প্রথম মাস, সেখানে রক্ত মোবারক। এইদিকে পশুর রক্ত, ওইদিকে আহলে বাইত রাসূলের গলা মোবারক থেকে রক্ত মোবারক। এইদিকে রক্ত, ওইদিকে রক্ত। কোরবানিতে আমরা যে পশু জবাই করেছি, এই রক্তের সাথে প্রত্যেক কোরবানি দাতাদের নাজাতের, নিয়ামতের, ফজিলতের সম্পর্ক। আর মুহররম মাসে নবীর আওলাদের গলা থেকে যেই রক্ত মুবারক ঝরেছে, এই রক্ত মুবারকের সাথে আমার নবীজি কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক। আপনারা অনেক কষ্ট করছেন আমি জানি, এই জন্য বেশি লম্বা করব না। তবে এতটুকু বলবো যে যে ইবাদতে কষ্ট বেশি, সে ইবাদতে সওয়াব বেশি। বুঝতে পেরেছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হজ্জে কেরান উত্তম, একে ইহরামে হজ এবং সমস্ত কাজগুলো সম্পাদন করতে হয়। উনি ডকুমেন্টস জেনেছেন যেই ইবাদতে কষ্ট বেশি, সেই ইবাদতে সওয়াব বেশি। এজন্য তিনি হজ্জে কেরানকে উত্তম বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাক, সেদিকে না যাই, আসুন তাইলে এই যে মুহররম মাস, এই মুহররম মাসে আমাদের হৃদয়ের ভিতরে একটা চেতনা জেগে ওঠে। রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে একটা প্রেম জেগে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আরবি 12টি চাঁদে 12টি মাসের প্রত্যেকটা মাসে কিন্তু এক একটা রহস্য লুকায়িত আছে। আমরা বৈশাখ মাসে যখন আসে, বটমূলে বহুত মানুষ পাওয়া যায়।
কথা বলেন ঠিক কিনা বলেন। কিন্তু ইংরেজি মাস যখন আসে 14 ফেব্রুয়ারি থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সহকারে অনেক ধরনের তথ্য তারা মনে রাখে, কিন্তু আরবি 12 মাসে যে কতগুলো আধ্যাত্মিক বিষয়াদি আছে এগুলো আমরা মনে রাখতে পারি না। এই জন্য আমরা অনেকে ভালো করে জানি না। এই মহরম মাস এটা এমন একটা মাস, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। যখনই অপশক্তি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ষড়যন্ত্রের জাল বুনেছে, ঠিক ওই মুহূর্তে সত্যিকার নবী প্রেমিকরা দিনের জন্য গলার তাজা রক্ত ময়দানে ঢেলে দিয়েছে। আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি তার বাস্তব উদাহরণ। এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রস্তুত থাকা লাগবে। কারবালার ঘটনা কোনো ঘটনা না, এটা মূলত চেতনা। এই চেতনা অনেকে ধারণ করে, অনেকে ধারণ করে না। যারা ধারণ করে না তারা এজিদপন্থী। আপনার আওয়াজ শুনে আমি শঙ্কিত। যারা কারবালার চেতনাকে ধারণ করে না তারা এজিদপন্থী। আর যারা কারবালার চেতনাকে সত্যিকার অর্থে ধারণ করে তারা হুসাইনপন্থী। আমরা শান্তিপ্রিয়, কথা বলেন ঠিক কিনা? বিগত ইতিহাস থেকে যদি প্রমাণ করতে থাকি, দেখবেন আমাদের নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সকল সাহাবা একরাম পর্যন্ত, এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব বলছেন মুনাফিকরা প্রেমিকদেরকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানিয়ে ফেলবে। এই মুনাফিক আপনাদের হাটহাজারিতে নাই, আছে কিনা বলেন? এটা মহরমের মাস, ঠান্ডা ওয়াজের সুযোগ নেই, ঠান্ডা ওয়াজের সুযোগ নেই। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আঙ্গত আমরা তো অনেকে যখন জিলাপি খাওয়ার সময় হয় আমাদের মানুষের অভাব নাই, আর যখন হকের জন্য রক্ত দেওয়ার প্রশ্ন আসে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। কথা কি সঠিক বলতেছি? এখন কি আর ঘুমাই দেখার সুযোগ আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত কি 2 না 1? সকল পীর মাশায়েখ কি 2 না 1? এটা কি সহজভাবে হয়েছে নাকি অনেক কষ্টের পর? এটা ধরে রাখার দরকার আছে না নাই? কেউ যদি কোনো বিভাজন করার চেষ্টা করে হাতে পায়ে ধরে বলবেন আল্লাহর ওয়াস্তে চুপ থাকেন, সব এক থাকবেন। কথা কি ঠিক আছে কিনা বলেন? তারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা আমার সিদ্ধান্ত না, এটা মোল্লাদের সিদ্ধান্ত না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই মহরম মাস চলছে, আশুরা আছে না নাই? আশুরা আছে না নাই? আমি তো যে রাস্তা দিয়ে ঢুকছি একদম রাস্তাটার সাথেই হলো হাটহাজারী মাদ্রাসা, এবং পুরা মাইকি ওখানে দেওয়া আছে, আছে কি না? আমি একটা কথা পরিষ্কার বলি, এই কথাটা ওনারা শুনুন। এই যে আশুরা যে আসতেছে, আমার দেশে দেখবেন অনেকে কাল্পনিক ঘোড়া বানায়, তীরবিদ্ধ ঘোড়া বানায়, আছে না নাই বলেন? আছে না নাই বলেন? অনেকে আবার বড় বড় মিনার বানায়, মিনার বানায় বানায় মিছিল করে। আবার অনেকে দেখবেন হাতের মধ্যে আরে রাখো শিকল নিয়ে, এত বড় বড় দাও নিয়ে, তলোয়ার নিয়ে পিঠের মধ্যে এইভাবে আঘাত করে রক্তাক্ত করে। হারাম, হারাম, সাবধান বলে দিলাম।
হাই হুসেন বলে যেইভাবে আপনার পিঠের মধ্যে অনেক জায়গায় দেখি রক্তাক্ত করে, রক্ত ঝরা, এটা হারাম, এই কাজ চলবে না, এগুলো নিষেধ, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিপন্থী। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলছি কারবালা স্রেফ কোন ঘটনা নয়, কারবালা হলো চেতনা। কি চেতনা? জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, সত্যের জয় হবেই, মিথ্যা পরাজয় বরণ করবেই। অন্যায়ের বিরুদ্ধে হককে প্রতিষ্ঠা করার জন্য, মদিনাওয়ালার প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহর আলোকে পৃথিবীর মধ্যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে রক্ত দিয়ে হককে প্রতিষ্ঠা করার নামই হলো কারবালা। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমি যে কথাগুলো বলছি দায়িত্ব নিয়ে বলছি, আমাদেরকে কলঙ্কি করবেন না। কিছু কিছু মানুষ আপনারা গিয়ে অনেক সময় অতিরঞ্জন করেন মাজারের ভিতরে, সেই অপবাদ দেয় আমাদের উপরে। যেইগুলা করে এগুলো ম্যাক্সিমাম অশিক্ষিত। মাজার সেজদার জায়গা না, মাজার জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার আমার কথা আপনারা কোট করে রাখেন, নোট করে রাখেন। এখন আমরা সংস্কার করব। এই সমস্ত আল্লাহর ওলিদের মাজার